নমস্কার বন্ধুরা, দ্য বঙ্গ গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম। আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। একটা খুবই কমন প্রবলেম যেটা তোমরাও অনেকে আমাকে জানিয়েছো, সেই প্রবলেমের সলিউশন কী আছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। এই যে বোগেনভিলিয়া গাছ একবার ফুল হয়ে যাওয়ার পরে এইরকমভাবে পাতা ঝরে গেছে, আমার হয়েছে, তোমাদের প্রত্যেকের কম বেশি হয়েছে। এটা কিন্তু কোনো সমস্যা নয়, এটা বোগেনভিলিয়ার নেচার। বোগেনভিলিয়া একটা পর্ণমোচী উদ্ভিদ, এই সময় শীতের সময় পাতা কিন্তু ঝরিয়ে দেয়। কিছু ভ্যারাইটি আছে যারা ম্যাক্সিমাম ঝরিয়ে দেয়, কিছু ভ্যারাইটি তুলনামূলক কম ঝরে, কেউ আবার ঝরায়ও না। ভ্যারাইটি টু ভ্যারাইটি কিন্তু এটা ভ্যারি করে, কারো আগে ঝরে কারো পরে ঝরে। আমার এই গাছটি ফুল ছিল, তো ফুল ঝরে গেছে, ফুলের সাথে পাতাও ঝরে গেছে। তো কি করতে হবে? অনেকেই বলছো যে দাদা এইরকম পাতা ঝরে অনেক দিন নতুন কোনো গ্রোথ নেই, কোনো পাতাও আসছে না, ফুলও আসছে না, সেক্ষেত্রে কি করণীয়? দেখো, প্রথমত এই বছরের টেম্পারেচার খুবই কম, পটিং মিডিয়া থেকে কোনো রকমের জল অ্যাবজর্ব করছে না, যেটুকু জল দিয়েছো সেটাই শুকোচ্ছে না, এক সপ্তাহ জল দিয়েছো তাও শুকোচ্ছে না, এরকম প্রবলেম অনেকেরই আছে। প্লাস ছাদের একটা গঠন আমি তোমাদের দেখাই, আমার ছাদের বিশেষ করে এইটা হচ্ছে আমার পশ্চিম দিক, এটা হচ্ছে পূর্ব দিক, দক্ষিণ দিক, এটা হচ্ছে উত্তর দিক। তো এই অবস্থাতে প্রতিটা মানুষের ছাদ বাগানের ধরন কিন্তু আলাদা। আমার দেখো, সূর্য এখন অনেকটাই দক্ষিণ চেপে উঠছে এবং অনেকটা মানে মানে পশ্চিম চেপে কিন্তু সূর্য অস্ত যাচ্ছে। তো এই দিকটা দেখাও, আমি এই দিকটা দেখাতে বলবো। দেখো, আমার বাগানের এইটা দক্ষিণ দিক, কোনো রকমের আলো কিন্তু এই দিকটাতে আসে না। ওই কোনাতে পূর্ব দিকে সূর্য উঠছে, আস্তে আস্তে দেখো ওখানে গাছ রয়েছে, সূর্য আলো তেমন পাচ্ছে না। এটা আমার চিলেকোঠার জন্য সূর্যের আলো পাচ্ছে না। মোটামুটি যখন বেলা দুটো হচ্ছে এইরকম জায়গাতে যখন সূর্য আসে তখন কিন্তু আমার বাগানে রোদ পাচ্ছে। তো এই কারণের জন্য কি হচ্ছে, আমার ম্যাক্সিমাম গাছের পাতা কিন্তু ঝরছে। অনেকের বাগান কি আছে, সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত সমানে রোদ পায়, তাদের বাগানে কিন্তু গাছগুলো পাতা থাকবে, তাদের ফুলের পরিমাণও কিন্তু অনেকটা বেশি হবে এবং তাদের গাছগুলো অনেকটা ভালো হবে। শীতের সময়, গরমের সময় সূর্য যেহেতু একদম উপরে থাকে, বাগানে প্রত্যেকের কম বেশি রোদ লাগে, কিন্তু শীতের সময় অনেকের সমস্যার কারণ একটা তৈরি হয়। পাতা এবং ফুল এখন নেই, এই সময় আমাদের কি পরিচর্যা করতে হবে? প্রথম যে পরিচর্যা সেটা হচ্ছে জল এই সময় আমাদের একটু কম দিতে হবে। যদি কারো গাছে অল্প বিস্তর পাতা থাকে তাহলে কি, যত পাতা ঝরে যায়, এই সকল পাতাগুলো দেখো ন্যাচারালি কিন্তু ঝরে যাবে। তো এগুলো রেখে আমার কোনো লাভ নেই। এগুলোকে আমরা কি করতে পারি, হাত দিয়ে ডিফলিয়েট করতে পারি, বা আমরা ন্যাচারালি ঝরার জন্য একটু জল কম দিলে 2-3 দিন তুমি যদি জল না দাও, ন্যাচারালি পাতাগুলো ঝরে যাবে। পাতা ঝরে গেল, এরপরে আমরা খাবার দেব। খাবার আমরা দুইভাবে প্রয়োগ করতে পারি, একটা হচ্ছে মাটিতে দিয়ে খাবার, আর একটা হচ্ছে পাতায় আমরা স্প্রে ফর্মে খাবার। এই সময় যেহেতু গাছ বেশি মাটি থেকে জল অ্যাবজর্ব করছে না, মাটিতে খাবার দেওয়ার থেকে পাতাতে খাবার দিলে আমরা বেশি লাভবান হব, তাড়াতাড়ি গাছ সেটা অ্যাবজর্ব করবে। যেহেতু জল অ্যাবজর্পশন এখন কিন্তু কম হচ্ছে, সালোক সংশ্লেষ এখন কম হচ্ছে। যদি কেউ মাটিতে দিতে চাও, একবার ফুল হয়ে যাওয়ার পরে তোমরা কিছুটা পরিমাণে মিক্স খাবার, যেটা তোমরা বানিয়ে রেখেছো, সেই মিক্স খাবার দিতে পারো, বা এই বায়োমিক্স তোমরা চাইলে দিতে পারো। তার সাথে সামান্য পরিমাণে কম্পোস্ট তোমরা অ্যাড করে নেবে। আর যদি তোমাদের কাছে মিক্স খাবার বানানো থাকে, মানে হাড় গুঁড়ো, শিংকুচি এরকম, তা সেই খাবারও তোমরা কিন্তু দিতে পারো। সেটা একটা দিক গেল। যদি তোমরা সেই দিকে না যেতে চাও, এই সময় আমরা কিছু এনপিকে, কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট, কিছু বায়োপিজিআর দিয়েও কিন্তু আমরা গাছটিকে আবারও নতুন ফর্মে ফিরিয়ে নিয়ে আসতে পারি। আমরা যদি কোনো খাবারও না দিই, একটু রোদের টেম্পারেচার বাড়লে গাছ ন্যাচারালি পাতা ছাড়বে এবং ন্যাচারালি কিন্তু ফুলও আসবে। যদি আমরা সেই ব্যাপারটাকে একটু আগামী করতে চাই, আমাদের কিছু খাবার এই সময় দেওয়ার প্রয়োজন পড়বে। এখানে আমরা গাছটিতে 2 ধরনের এনপিকে, এই সময় এই যে কন্ডিশন গাছে দাঁড়িয়ে আছে, দুটো এনপিকে আমরা এখানে রাখতে পারি। প্রথম নম্বর এনপিকে হচ্ছে ব্যালেন্স এনপিকে, এনপিকে 20-20-20 বা এনপিকে 19-19-19। এই ব্যালেন্স এনপিকে এই রকম স্টেজে, গাছের যদি সব পাতা ঝরে যায়, কোনো ফুল নেই, গাছ থমকে আছে, ব্যালেন্স এনপিকে সব থেকে একটি ভালো জিনিস, এটা আমরা স্প্রে করব। সাথে আর একটা এনপিকে আমরা এখানে রাখতে পারি, সেটা হচ্ছে এনপিকে 12-61-0। এই সময় দেখো গাছের সামান্য পরিমাণ নাইট্রোজেনের প্রয়োজন রয়েছে এবং ফসফরাসেরও প্রয়োজন রয়েছে। তো এই 12-61-0 দিলে কি গাছের গ্রোথটা ভালো হবে, শিকড়কে মজবুত করে, খাবার যেটুকু গাছ তুলতে পারবে, যাতে খাবারটা ম্যাক্সিমাম তুলতে পারে, তাহলে কি নতুন পাতাটা দ্রুত আসবে, সাথে ফুলটাও দ্রুত আসবে। তো এই স্টেজে কিন্তু এই দুটো এনপিকে সুইটেবল। কোনোভাবে আমরা এনপিকে 0-0-50 দেবো না, যে ফ্লাওয়ারিং স্টেজ এখন আমি ফুলের জন্য এনপিকে 0-0-50 দিচ্ছি।
গাছে যদি পাতা থাকে, ছোট ছোট হয়ে বার্ডস আসছে যে ফুল আবার আসবে, সেরকম স্টেজে যদি গাছ থাকে এনপিকে 0050 দিতে পারো। সদ্য ফুল কেটেছো, পাতা পড়ে গেছে, 0050 কিন্তু এখন দেবে না। মোটামুটি দিন 20 দিন 25 বাদে যখন দেখবে গাছ আবারও ফ্লাওয়ারিং মুডে যাচ্ছে, তখন এনপিকে 0050-তে যাবে। এই গাছে একবার ফুল হয়ে যাওয়ার পরে ম্যাক্সিমাম যেটা ঘাটতি হয় সেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। মাইক্রোনিউট্রিয়েন্ট কোনগুলো? বোরন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, মলিবডেনাম, আয়রন, এই সকল জিনিসগুলোর গাছে ঘাটতি হয়। যেহেতু গাছকে ফুল ধরিয়ে রাখতে হয়, কোনো গাছ 1 মাস ফুল ধরিয়ে রাখে, কেউ 1.5 মাস, কেউ তার থেকেও বেশি সময় ফুল ধরিয়ে রাখে। আমরা যদি ম্যাক্সিমাম সময় পর্যন্ত ফুল ধরিয়ে রাখি তাহলে গাছের স্ট্রেস অনেকটা বেশি হয়, সেই গাছে ফুল আসতে ততটাই বেশি সময় লাগবে। এই সময় আমরা যে কোনো একটা এই মাইক্রোনিউট্রিয়েন্ট মানে অনুখাদ্য ব্যবহার করব। অ্যাগ্রোমিন ম্যাক্স মোটামুটি কম দামের মধ্যে 40 টাকার মধ্যে পাওয়া যায়। এই অ্যাগ্রোমিন ম্যাক্স মোটামুটি আমরা 2 চিমটে মানে 1.5 গ্রাম থেকে 2 গ্রাম 1 লিটার জলে গুলে গাছে স্প্রে করব। এনপিকের ডোজগুলো আমার বলা হয়নি। এই দুটো এনপিকের ডোজই হচ্ছে 2 গ্রাম থেকে 3 গ্রাম 1 লিটার জলে গুলে গাছে স্প্রে করবে। দুটো এনপিকের মাঝে গ্যাপ থাকবে মোটামুটি 10 দিন থেকে 12 দিন মতো। একটা এনপিকের মোটামুটি দিন 4 পরে আমরা এই মাইক্রোনিউট্রিয়েন্ট একবার স্প্রে করব। তারও মোটামুটি দিন 4-5 পরে আমরা আরেকটা জিনিস স্প্রে করতে পারি, সেটা হচ্ছে যে কোনো একটা বায়োপিজিআর। এটা কি করবে? নতুন গ্রোথ নিয়ে আসবে, সাথে গাছকে ফ্লাওয়ারিং মুডেও নিয়ে যাবে। সেটা হচ্ছে বায়োভিটা এক্স। যদি কারো কাছে বায়োভিটা এক্স থাকে বায়োভিটা এক্স দেবে, বা এই সাগরিকা। দুটোই প্রায় সিমিলার। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি কারো কাছে থাকে একটা ইউজ করো, দুটো থাকলে অল্টারনেট ডেতে তোমরা ইউজ করতে পারো। এই দুটো জিনিস কি? এটা হচ্ছে সিউইড বেসড একটি বায়োপিজিআর। সিউইড কি করে? গাছের ভেজিটেটিভ গ্রোথকে বুস্ট করে, সাথে ফুল আনে গাছে। তো এই দুটো পুরোপুরি ন্যাচারাল এবং বায়ো, গাছের জন্য ভালো হবে এবং খুব ভালো কাজও করে। যে একটা সেট হলো 1 তারিখ এনপিকে 20-20-20, মাসের 5 তারিখ হচ্ছে 4 দিন পরে অ্যাগ্রোমিন ম্যাক্স বা অ্যাগ্রোমিন গোল্ড বা মুবোমিন, তারও মোটামুটি 4-5 দিন বাদে বায়োভিটা এক্স। এটা প্রথম সেট গেল। দ্বিতীয় সেট হচ্ছে কি 12-61-0। কারো কাছে মুবোমিন থাকে, অ্যাগ্রোমিন ম্যাক্স প্রথম মানে লটে দিয়েছো, সেকেন্ড লটে মুবোমিন ইউজ করলে, তারপরে দেখা যায় সাগরিকা ইউজ করছো বায়োভিটেক্সের জায়গায়। এরকম করে দুটো সেট ইউজ করো, মোটামুটি 1 মাসের এই রুটিনটা চলবে। এরকম করে করলে আবারও দেখো মোটামুটি 1 মাসের মধ্যে খুব ভালো পরিমাণে ফুল আসবে। সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তাড়াতাড়ি আমরা গাছে আবারও ফুল পাওয়ার জন্য ম্যাক্সিমাম যেখানে রোদ পাচ্ছে সেই রোদে রাখতে হবে। রোদে যদি রাখো গাছ ন্যাচারালি কিন্তু অনেক ভালো আমাদের ফুল দেবে। রোদ যদি কম আলোতে রাখো তাহলে কিন্তু ফুল আসতেও লেট করবে। এটা হচ্ছে ব্যাপার। এই রকম সময় কোনোভাবে এই মাথা এখন পিঞ্চ করতে যাবে না। গাছের যেরকম শেপ আছে সেরকম শেপেই ফুল নাও। অহেতুক এখন কাটলে যদি তোমরা প্রুনিং করো তাহলে কিন্তু ফুল আসতে অনেক সময় লাগবে। এটা হচ্ছে ব্যাপার। জল আমাদের এই সময় বুঝে শুনে দিতে হবে। অহেতুক বেশি জল দেবে না, আবার খুব যে ড্রাই করে ফেলছো সেটাও না। পাতা ঝরে গেছে, আর বেশি ড্রাই করার দরকার নেই। জলটাকে একটা ময়েস্ট ভাব মাটির মধ্যে রাখবে, আর হচ্ছে ম্যাক্সিমাম সানলাইটে রাখো। আর যে খাবারগুলো বললাম সেগুলো অল্টারনেট করে যদি দাও যতটা পারবে। যদি কারো কাছে কোনো জিনিস না থাকে অল্টারনেট অনেক জিনিস আছে, সেগুলো দিয়ে করো, কোনো অসুবিধা নেই। যে কিনতেই হবে এরকম না। কিছুদিন পরে গাছের অনেকটা চেহারা এরকম হয়, দেখো পাতা নেই, আস্তে আস্তে নতুন পাতাও বেরোচ্ছে, তার সাথে কিন্তু ফুলও আসছে। এই নতুন পাতার সাথে ফুল, এই ফুলগুলো কিন্তু গাছে বেশি দিন স্টে করে না। মানে হচ্ছে কি এগুলো খুব সহজেই ঝরে যায়, কারণ যেহেতু পাতা কম আছে। আমাদের একটু যদি জল দেওয়ার ভুল হয় বা জল স্কিপ হলো তাহলে কিন্তু ছোটো ছোটো ফুল ঝরিয়ে দেবে। তো এই স্টেজটাতে খুব সাবধানে আমাদের গাছে ওয়াটারিং করতে হয়। অহেতুক বেশি জল বা একদম জল আমি শুকিয়ে ফেললাম সেরকম করলে ফুল ঝরাবে। এই যে নতুন পাতাটা বেরোচ্ছে, এই পাতাটা যখন বড় হবে এবং এরপরে এই ফুলটা ঝরে গেলে নতুন ফুলটা কিন্তু খুব তাড়াতাড়ি আসে। তো ফেব্রুয়ারি মাসের ব্লুমটা সব থেকে ভালো হয়। তখন দেখবে গাছ, তখন রোদের টেম্পারেচারের অনেকটা বেড়ে যায় এবং তখন দেখবে গাছ ভর্তি হয়ে সুন্দর হয়ে ফুল আসে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। আজকে চলি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।